এদিকে সন্ধ্যায় সরাসরি ভাষণ দিলেন শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে বাংলাদেশে। অবশেষে ঝোঁক বুঝে কোপ দিল আওয়ামী লীগ। ভারতকে গালি দিয়ে চিকেন নেক করবে, সেভেন সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সেই ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। বাংলাদেশকে একটি জাতীয় জরুরি অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। বাস্তবতা হলো এটি সংকটের ভয়াবহতার শুরু, যার শেষ কোথায় কেউ জানে না। তবে আগামী মাসগুলোতে দেশটির মানুষ কেবল অন্ধকারই দেখবে না, বরং এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মুখোমুখি হবে এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে। বিএনপি এখন আপনাদের কাছে ধর্ণা দিচ্ছে, দর কষাকষি করতেছে, এই করে দেবো এই করে দেবো, এইটা করে শুধু সময় নষ্ট করবে আওয়ামী লীগের, আর কিছু না। তাই ওদের ফাঁদে পাড়া দিয়ে নিজেদের সময় নষ্ট করা কোনোভাবে ঠিক হবে বলে মনে হয় না। আওয়ামী লীগ তার আপন ইচ্ছায়, আপন গতিতে, আপন শক্তি দেখবে আওয়ামী লীগকে ফিরানোর জন্য এখন দেশের কোটি কোটি মানুষ অপেক্ষা করতেছে। এবি জুবাইরের মার খাওয়ার ঘটনা, মুসাদ্দিকের মার খাওয়ার ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক। এই নাটকের ফাঁদে পা দিয়ে তাদেরকে হাইপে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশে এই মুহূর্তে যে সংকটগুলো চলতেছে, এই ছাত্রদল শিবিরের নাটক। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। জঙ্গি নিয়ে শেখ হাসিনা সরকার যা করেছে সেটা ধর্ম যারা পালন করে, ইসলাম ধর্মের পথে যারা থাকে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদেরকে শায়েস্তা করা। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের অনেকগুলো ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে মূল ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখার অনুরোধ রইল। ভিডিওটিতে একটা লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। পর এবার কি বিএনপির পালা? এক ছায়া শক্তির রহস্য কোথায়? রাজনীতিতে। আমি এই মুহূর্তে আলাপ যেটি করতে এসেছি মূলত রাজনীতিকরণের। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি প্রায় 16 বছর, 15.5 বছর। আওয়ামী লীগের প্রথম 5টা বছর রাজনীতিবিদদের হাতেই বলা যায় রাজনীতিটা ছিল, কিন্তু 2014 সালের পর থেকে রাজনীতি আর রাজনীতিবিদের হাতে ছিল না। রাজনীতিকে নিয়ন্ত্রণ করত সামরিক বেসামরিক আমলা আওয়ামী লীগের আমলে। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত গুমট পরিস্থিতি। কি বুঝছেন আপনি সাধারণ মানুষ হিসেবে? কি বুঝছেন? বাংলাদেশের রাজনীতি কি আপনার কাছে এই মুহূর্তে স্বাভাবিক মনে হচ্ছে? একটা শ্বাসরুদ্ধকর একটা গুমট পরিবেশ চারিদিকে। এই যে বিএনপি তথাকথিত সমঝোতার ইলেকশনে, একতরফা ইলেকশনে, একপাক্ষিক ইলেকশনে, বিশাল জনগোষ্ঠীকে বাদ দেওয়া ইলেকশনে, কমপক্ষে 50% জনগোষ্ঠীকে বাদ দেওয়া ইলেকশনে বিজয়ী হওয়া বিএনপি, বিএনপির সংসদ, বিএনপির নেতাদের যেভাবে উল্লসিত হয়ে দেশটা চালানোর কথা, দেশটাকে আসলে চলছে। 2 মাস তো দেখলেন, 2 মাস দেখলে বোঝা যায় যে সামনে কি ঘটতে যাচ্ছে। সবাই ভাবছেন যে এক পক্ষ গেল, অন্য পক্ষ এলো, কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? আজ আমরা এমন এক সমীকরণ নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে হতে পারে রাজনীতি আসলে রাজপথের লড়াই নয়, বরং এক অদৃশ্য টেবিলের দাবার চাল, যে চালটা এক সময় আওয়ামী লীগকে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগকে আস্তে 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 ভেতর থেকে দুর্বল করে ফেলানো হয়েছে। এবং সেটা কিন্তু সময় নিয়ে আওয়ামী লীগ সময় পেয়েছিল, 15.5 বছরের শাসন দিয়েছিল বাংলাদেশকে এবং বাংলাদেশকে অভাবনীয় উন্নতির দিকে নিয়ে গিয়েছিল। আজকে বিএনপির জন্য কিন্তু সেটি ঘটছে না। আপনি খেয়াল করলে দেখবেন যে বিএনপির জন্য শুরুতেই ওই যে একটা কথা আছে না, যে বিয়ের রাতে বিড়াল মারা, বিএনপির ক্ষেত্রে কিন্তু বিয়ের রাতে বিড়াল মেরে দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। আপনি একটু যদি তীক্ষ্ণ দৃষ্টিতে বিএনপির রাজনীতি, সরকার একটা, বিএনপি রাজনৈতিক দল একটা, আপনি বিএনপির রাজনীতি এবং সরকারে বিএনপি রাজনৈতিক দলের প্রভাব আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, তাহলে আপনার কাছে এই দৃশ্যগুলো উন্মোচিত হয়ে যাবে। আজকের আলাপের মূল প্রতিপাদ্য হলো যে পর্দার আড়ালে আওয়ামী লীগকে যে পন্থায় রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো হয়েছে, ঠিক একই পন্থায় বিএনপিকে সরানোর পরিকল্পনা চলছে। কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এর পেছনের যুক্তিগুলো আজ আমরা খণ্ড খণ্ড করে বিশ্লেষণ করতে চাই। আওয়ামী লীগের পতনের বীজ কিন্তু একদিনে বপন করা হয়নি। 2009 সালে যখন তারা ক্ষমতায় আসে, প্রথম 5 বছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল, রাজনৈতিক নেতাকর্মীদের হাতে নিয়ন্ত্রণ ছিল। কিন্তু খেলাটা বদলে গেল 2014 সালে।
আপনারা লক্ষ্য করেছেন 2014 সালের সেই বিতর্কিত বিনা ভোটের নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগ সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে। এখানে বলে রাখা ভালো, সেই একতরফা নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, যেটি বলুন না কেন, 153টি আসনে কোনো ভোটই হতে হয়নি। এটা করতে আসলে আওয়ামী লীগ বাধ্য হয়েছিল। বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো, তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেনি। আওয়ামী লীগের সেই সময় কোনো উপায় ছিল না, পথ খোলা ছিল না, বিএনপি অংশ নেয়নি। স্বাভাবিকভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের নির্বাচনটা করে যেতে হয়েছে এবং আওয়ামী লীগের ভেতরে রাজনীতি কমে গিয়ে শুরু হয় আমলাতন্ত্র। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। জঙ্গি নিয়ে শেখ হাসিনার সরকার যা করেছে সেটা ধর্ম যারা পালন করে, ইসলাম ধর্মের পথে যারা থাকে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে শায়েস্তা করা, তাদের নামে মিথ্যা অপবাদ দেয়া, সেই কারণে জঙ্গি নাটক সাজাতো, এরকম বক্তব্য প্রফেসর ইউনূসের আমলে আমরা বারবার দিতে শুনেছি। প্রফেসর ইউনূস এটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সেই কারণে শীর্ষ সব জঙ্গিদের জেলখানা থেকে তিনি ছেড়ে দিয়েছিলেন। শীর্ষ জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দেওয়ার পরে কি অবস্থা দাঁড়িয়েছে তার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে একটা পুলিশের গোপন নথিতে, এবং ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সেই ভয়ঙ্কর তথ্যটা সামনে এনেছে। আমরা জানি না যে তাদের হাতে যাওয়া পুলিশের এই গোপন নথি কতটা সত্য, তাদের এই বক্তব্য কতটা সত্য। তাদের এই বক্তব্য যদি সত্য হয় তাহলে বাংলাদেশের জঙ্গি কার্যক্রম, আন্তর্জাতিক জঙ্গি সংস্থার সঙ্গে বাংলাদেশের মানে অবসরপ্রাপ্ত সামরিক কিছু অফিসারের যোগাযোগ, সংযোগ, সম্পর্ক, এই ভয়াবহ বার্তা দিচ্ছে এই গণমাধ্যমটি। তার মানে আমাদের গর্বের যে সেনাবাহিনী কিংবা বিভিন্ন বাহিনী, সেই গর্বের বাহিনীকে বিতর্কিত করার জন্য সেই বাহিনীর মধ্যেই একসময় লুকিয়েছিল এই আদর্শের 2-4 জন মানুষ, যারা বাহিনী থেকে অবসর নেওয়ার পরে কিংবা চাকরি হারানোর পরে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে বিভিন্ন মানে জায়গায় স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। এরকম ভয়াবহ তথ্য উঠে আসছে। তাহলে কি মানে ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি সরকারকে বিপদে ফেলার নতুন কোনো ছক আঁটা হচ্ছে? মানে এর আগে নর্থ ইস্ট নিউজ যেটা বলতে চেয়েছিল যে -2 ফর্মুলা আদতে বাস্তবায়ন করার চেষ্টা, যেটা 2007 থেকে 111-এর সময় থেকে চেষ্টা শুরু হয়েছিল, সেই চেষ্টা 24-এ বাস্তবায়ন করার চেষ্টা আবারও শুরু হয়েছে। সেখানে -1 কমপ্লিট হয়েছে, এবার -2-র মিশনে রয়েছে সেই একই গোষ্ঠী। কি ভয়ঙ্কর সব তথ্য আসছে, চলুন একটু জেনে দেখি নর্থ ইস্ট নিউজ কি বলছে। পুলিশের গোপন যে নথির কথা বলছে সেখানেই বা কি লেখা আছে। হাসিনার রেজিম চেঞ্জ নিয়ে তারা 8 পর্বের দীর্ঘ একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের লেখা এই প্রতিবেদনে ভয়ঙ্কর সব তথ্য এসেছে এবং সেখানে আমেরিকার পাশাপাশি ভারতেরও অংশগ্রহণ ছিল, এই বক্তব্য তারা দিয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বাহিনী তাদেরকেও কাজে লাগিয়েছিল, এরকম ভয়ঙ্কর তথ্য তাদের রিপোর্টে আমরা পড়েছিলাম। এবার যেটা বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পুলিশ প্রোবস ব্যান্ড এক্সট্রিমিস্ট গ্রুপস লিঙ্ক with 2 ex-army personals। তার মানে 2 সাবেক সেনা সদস্যের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী গোষ্ঠীর সংযোগ নিয়ে তদন্ত করছে বাংলাদেশ পুলিশ, এই দাবি করছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে যে এর আগে একটি বাহিনীর সদস্যদের সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তানের যোগাযোগের বিষয়টি সামনে আসার পরে বাংলাদেশ পুলিশের সতর্কবার্তায় সন্দেহভাজন এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে এবার সব থেকে গর্বের যে বাহিনী, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত 2 জন অফিসার এই কাজটা করছে, এটা তারা বলছে। এই ব্যাপারে অবশ্যই সেনাবাহিনীর উচিত হবে যে তাদের সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা যদি কোনো এক্স সদস্য কিংবা অফিসারও করে থাকে, সেই ব্যাপারে এই আমাদের সব থেকে গর্বের এই বাহিনীর করণীয় কি হবে সেটাও নিশ্চয় তারা ভেবে দেখবে, যদি এই খবরটা সত্য হয়। এই খবরটা নিশ্চিত করেই তাদের দৃষ্টিগোচরও হয়েছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ মানে আরেকটা বাহিনীর, বিমান বাহিনীর কথা বলছে, গোয়েন্দা শাখা এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর তেহরিকি তালিবান পাকিস্তানের টিপি সঙ্গে কর্মকর্তা